হাই এভরিওয়ান, তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার একটা ছোট্ট মিনি ব্লগ বলতে পারো। খুব একটা বেশি টাইম নেব না। আমার উইন্ডো গার্ডেনে কি কি গাছ আছে সেই ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। এইটা কিন্তু আমার লিভিং স্পেস বা ডাইনিং স্পেসের সাথে যে উইন্ডোটা, সেই উইন্ডোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরকম আরও আরেকটা ঘরে আরও আরেকটা উইন্ডো আছে, আর তাছাড়া তো আমার ব্যালকনি রয়েছে। একদিন তোমাদের সাথে অবশ্যই আমি আমার ব্যালকনি গার্ডেনের ট্যুর করব, কিন্তু আজকে ভাবলাম ছোট্টখাট্ট একটা ট্যুর করি আমার এই উইন্ডো গার্ডেন নিয়ে। তো সবার প্রথমে এইটা রয়েছে, দেখো, একটা স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্টের কিন্তু বিভিন্ন রকমের ভ্যারাইটি হয়। এই ভ্যারাইটিটাতে কিন্তু ফুল হয়, ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয়, দেখতে ভীষণ সুন্দর লাগে। যারা দেখেছো তারা তো অবভিয়াসলি জানো, আর যারা দেখোনি কখনো হওয়ার পরে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এইটা কিন্তু আমি ছোট্ট একটা একজনের থেকে কালেক্ট করে আমি নিয়ে এসেছিলাম, তো সেইখান থেকে বসিয়েছিলাম। মাত্র 3-3.5 মাসের মধ্যে গাছটা সুন্দর গ্রো করেছে। কাটিং থেকে গাছ করাটা কিন্তু আমাদের সবার উচিত। দেখো, গাছ তো কিনলে কেনাই যায়, কিন্তু কাটিং থেকে গাছ করলে কিন্তু সেটা আমি মনে করি খুব একটা আলাদা টাইপের এক্সপেরিয়েন্স বা আনন্দ হয়। এই স্পাইডারটা হ্যাঙ্গিংয়েই ভালো লাগবে, কারণ এটা যেহেতু ওই যে বললাম ঝুড়ির মতন ছোট্ট ছোট্ট হয়ে ঝোলে, তো এটা হ্যাঙ্গিংয়েই খুব ভালো লাগে দেখতে। আর এই টপটাও কিন্তু হ্যাঙ্গিং টপ আসলে ছিল না, প্লাস্টিকের টপ ছিল। আমি দুটো সাইডে হোল করে দড়ি দিয়ে এটাকে হ্যাঙ্গিং বানিয়েছি। এরপরে যেটা তোমাদেরকে দেখাবো, এগুলো কিন্তু সব কাটিং থেকে গ্রো করা। এটা একটা কাইন্ড অফ ক্যাকটাস, দেখতে কি সুন্দর লাগে দেখো। আর এইটার কি ক্যাকটাস নামটা আমি ঠিক জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে জানিও এটাকে কি ক্যাকটাস বলে, কি নাম এটার। এইরকমভাবে এটাও কিন্তু হ্যাঙ্গিং ছোটোখাটো প্লান্টারে দিলে খুব ভালো হয় এই ধরনের গাছ। তো আমার কাছে যেহেতু আর হ্যাঙ্গিং প্লান্টার ছিল না, আমি এইরকম একটা কি বলবো, একটা এরকম বক্সকে জিআই তার দিয়ে বেঁধে এইগুলোকে এরকমভাবে হ্যাঙ্গিং করে রেখেছি। তার পাশেই আছে হচ্ছে, এটা তো তোমরা কম বেশি সবাই চেনো, জেট প্লান্ট। এই জেট প্লান্টটাও কিন্তু বড় যে গাছটা আছে সেই গাছ থেকে কাটিং নিয়ে বসানো। তার পাশেই রয়েছে, এটাকে বলে ডেভিলস ব্যাকবোন। এই গাছটাও কিন্তু কাটিং থেকে তৈরি করা। এর পাতাটাই দেখতে এত সুন্দর, ভীষণ সুন্দর লাগে দেখতে, সাদা আর সবুজ রঙের। আর এই গাছটা কিন্তু রোদটা পেলেই কিন্তু পাতাটা এরকম সাদা আর সবুজ হবে, এই মার্বেলের মতন খানিকটা। এই হোয়াইটটা কিন্তু ততটাই আসবে যতটা লাইট পাবে, মানে রোদ বলতে ডাইরেক্ট সানলাইট এই গাছগুলোর খুব একটা প্রয়োজন পড়ে না, তবে ইনডাইরেক্ট সানলাইট, ব্রাইট লাইট হলেই হবে। এই সব গাছগুলো এমন পজিশনে আমার রাখা যেখানে কিন্তু মোটামুটি সকাল থেকে বিকেল অবধি ইনডাইরেক্টভাবে সানলাইট পায়, খুব ব্রাইট লাইট পায়। এরপরে তোমাদেরকে যেটা দেখাবো, এইটাও কিন্তু আমার কাটিং থেকে তৈরি গাছ। এটা কিন্তু একটা পাথরকুচি, দেখো কি সুন্দর হয়েছে। যখন কাটিং এনেছিলাম এই গাছটার ছোট্ট ছোট্ট 3টে কাটিং এনেছিলাম, আর ওপরেও দেখো ছোট্ট ছোট্ট হয়েছে। পাথরকুচি তো জানো যেরকম হয়, পাতা থেকে হয় গাছ। এই ওপরের যে ছোট্ট ছোট্ট যেগুলো হয়েছে সেগুলো কিন্তু নিচে টবে মাটিতে পড়লে আবার সেখান থেকে গাছ হয়ে যাবে। টোটাল 3টে আছে এখানে, ওইটা সব থেকে বড়। অন্য রকমের পাথরকুচি হয়েছে, এটাও কিন্তু ওই ছোট পাথরকুচির পাতা পড়ে এখানে গাছটা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আর একটা স্পাইডার প্লান্ট। আমি ঠাকুর পুজোর ফুলগুলো গাছের মাটিতেই দিয়ে দিই। তো এটা হচ্ছে আর একটা রকমের স্পাইডার প্লান্ট। এটা কিন্তু প্রথম যেটা দেখালাম তার থেকে একটু আলাদা, পাতাগুলোও আলাদা। এটা কিন্তু ওপর দিকে খুব বড় হয়ে গ্রো করে, একদম পুরো ঝাড়ের মতন হয়ে গ্রো করে। আর এই গাছটা আমার ভীষণই পছন্দের একটা গাছ। এই গাছটা কিন্তু আমি টিচার্স ডেতে গিফট পেয়েছি। এই গাছটার সন্ধানে আমি অনেক দিন ধরে ছিলাম। এটাকে বলে প্রজাপতি পাতা বা বাটারফ্লাই প্লান্ট। দেখো পাতাগুলো এত দারুণ দেখতে, আর এর ভিডিও কিন্তু তোমরা আমার চ্যানেলে এর আগেও পাবে। এতে কিন্তু ফুল হয়। এর আগে আমি যেই রিলসটা করেছিলাম এই অক্সালিস ট্রাঙ্গুলারিসের, সেখানে কিন্তু ফুল ছিল। তো তোমরা ওই রিলটা দেখলে অবশ্যই দেখতে পাবে যে কত সুন্দর ফুল হয়, আর পাতাগুলো দেখতে কত সুন্দর। মানে এইটা যে প্রজাপতির মতন এত সুন্দর যে পাতাগুলো, এটা দেখেই মনটা ভরে যায়।
এটা অনেক পুরনো পাতা, আর এখান থেকে নতুন পাতা হচ্ছে। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে এই ডে লাইটটা যখনই চলে যাবে, যখনই ধীরে ধীরে সূর্য অস্ত যেতে থাকবে, এই পাতাগুলো কিন্তু এই যে এইরকমভাবে বন্ধ হয়ে যেতে থাকবে, এইরকমভাবে ধীরে ধীরে যেগুলো ওপেন আছে বন্ধ হয়ে যেতে থাকবে। গাছটা কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ গাছ, আর এই গাছগুলো বললাম সবই ওই ব্রাইট লাইটে খুব ভালো হয়। এরপরে আর একটা গাছ দেখাচ্ছি। এই গাছটা আমার বান্ধবী আমাকে বার্থডেতে গিফট করেছিল। এটাকে বলে সুইট ভাইন বা পটাটো সুইট ভাইন। এটার পাতাগুলো কিন্তু এইরকম কালারেরই হয়, আর এটা একটা ক্রিপিং ভাইন যেটা ভীষণ সুন্দর হয়। আর এটারও ভিডিও তোমরা আমার চ্যানেলের আগেও দেখেছো। দেখো, এই পাশ দিয়ে একটা বেরিয়ে এই সুন্দর লতিয়ে লতিয়ে হয়েছে, আবার এখান দিয়ে আরেকটা হয়েছে, এমনভাবে হয়ে আছে। আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, বাট আমি চেষ্টা করছি যতটা তোমাদেরকে দেখাতে পারি। আর কালারটাও কিন্তু এইরকমই হয়। এটা তোমরা মোটামুটি জানো, এটা জিজি, এটা গ্রিন জিজি। এই গাছটা কিন্তু আমি অনলাইনে কিনেছিলাম, আর তোমাদের সাথে আনবক্সিংয়ের ভিডিও শেয়ার করেছিলাম। তো মোটামুটি এই সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এইবার চলো আর একটা সাইড তোমাদেরকে দেখাই, এখানে কি কি রয়েছে। এইটা রয়েছে এরিকা পাম, এটাও কিন্তু অনলাইনে কেনা। এইটারও আনবক্সিং প্রবাবলি আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এটা এরিকা পাম। আর এইটা হচ্ছে একটা ফিলোডেনড্রনেরই ভ্যারাইটি, গ্রো ব্যাগেই আছে, এখনও পর্যন্ত মাটিতে বসানো হয়নি। আর প্রচুর রুটস বেরিয়েছে, দেখো এগুলো কিন্তু সব এরিয়াল রুটস। কি ফিলোডেনড্রন বলে, অ্যারোহেড তো বলে না, কি ফিলোডেনড্রন বলে সেটা যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই জানিও। এইরকম পুরো একদম ঝাড়ের মতন হয়ে যায়। আর পাতাগুলো দেখো, পাতাগুলো দেখতে কত সুন্দর, পাতাগুলো দেখতে কত সুন্দর। সত্যি কিছু কিছু গাছে ফুল হয় না, কিন্তু তাদের পাতা এত সুন্দর হয় যে মনে হয় সত্যি আর ফুলের দরকার নেই। মানে ওই পাতাগুলোর দিকেই তাকিয়ে যেন মনে হয় সারাদিন বসে থাকা যায়। এটা একটা কচি পাতা, একদম সবে বেরিয়েছে, একদম চকচক করছে পাতাটা। এটা একটা ফিলোডেনড্রন। আচ্ছা, এই পাশে আছে, এটা তো আমাদের বাড়িতে মোটামুটি কম বেশি সবাই চেনে, নয়নতারা। এইটা কিন্তু আমি কিনিনি। এই নয়নতারাটা কোনোভাবে কোনো পাখি না বীজ ঠিজ ফেলেছে। আমি হঠাৎ করে দেখলাম যে গাছটা হয়ে গেছে, তারপরে দেখি যখন ছোট থেকে হচ্ছে, তারপরে দেখলাম যে নয়নতারা। আর ফুলও হয় এখন, প্রত্যেক দিনই একদিন দুদিন অন্তর একটা করে ফুল হয়। আর এইটা হচ্ছে আর একটা কালাঞ্চ। এই কালাঞ্চটাও কিন্তু কাটিং থেকে গ্রো করা। এইটাই কিন্তু ওই আগের কালাঞ্চটার মাটিতে একটা হয়ে আছে। জানি না এই গাছটা এই পাশে আছে আর ওই গাছটা ওই পাশে আছে, তো কিভাবে ওই মাটিতে এইরকম এই গাছটাই আর একটা হলো আমি সত্যি জানি না। হয়তো এটা ওই ধরে নিতে হবে কোনো চড়াই পাখির কাজ। এইটারও দেখো এরকম ছোট্ট ছোট্ট কিন্তু পাতা থেকে হয়। পাথরকুচির বা কালাঞ্চোর বৈশিষ্ট্যই এটা। এই গাছটা যদি তুমি এইখান থেকে কাটিং করে লাগিয়ে দাও, বা কোনো একটা পাতাও যদি কাটিং করে লাগিয়ে দাও, তাহলে কিন্তু সেখান থেকেও গাছ হয়ে যাবে। এই গাছটাও দেখতে ভীষণ সুন্দর লাগে। এরপরে যেটা দেখাচ্ছি, এটাও কিন্তু কাটিং থেকে গ্রো করা। দেখো, এটা হচ্ছে পেন্সিল প্লান্ট। এই গাছটা আমার ভীষণ পছন্দের একটা গাছ, এটাও কিন্তু কাটিং থেকে গ্রো করা। এটা হচ্ছে পেন্সিল প্লান্ট। এর ছোট্ট, এর পাতাগুলো শুধু দেখো, অদ্ভুত টাইপের পাতা। মানে গাছ যে কত রকমের হয় পৃথিবীতে। দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, এর পাতাগুলো কিন্তু এই রকম হয়। এই গাছটাও কিন্তু আমি দুটো কাটিং এনেছিলাম। একটা হচ্ছে এই কাটিংটা, কতটা সুন্দরভাবে গ্রো করেছে, আর একটা কাটিং আমার বারান্দাতে রয়েছে। তো এই গাছের এই যে এইরকম একদম ছোট্ট 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 পাতা হয়, আর দেখতে অসাধারণ লাগে, সত্যি দারুণ লাগে। দেখো, এই যে এইগুলো হচ্ছে এই গাছটার পাতা। এই যে বললাম যে গাছের মতন ভ্যারাইটি পৃথিবীতে আর কোনো কিছু নেই। আর যারা প্লান্ট লাভার, যারা গাছ ভালোবাসে, যারা প্রকৃত অর্থে গাছ প্রেমী, তারাই শুধুমাত্র বোঝে সেটা। আর এইটা তো সবাই আমরা জানি, এটা পথস, এটা মানি প্ল্যান্ট। মাঝখানে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে গাছের অনেকগুলো পাতা ঝরে গেছিলো, তো আবার এখন রোদ পেয়ে গাছটা নিচ থেকে দেখছি গ্রো করছে। তো এইটাই আপাতত হচ্ছে আমার এই দিকের উইন্ডো। লিভিং স্পেসের যে উইন্ডো গার্ডেন, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমি এর পরের ভিডিওতে আমার
ব্যালকনি গার্ডেনের একটা ট্যুর করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে আর তোমরা যদি এরকম গাছের আরও অনেক ভিডিও পেতে চাও অবশ্যই তাহলে আমার সাথে থেকো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো বিভিন্ন ধরনের গাছ সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য। আর কমেন্ট করে জানিও এর মধ্যে থেকে কোনো গাছ তোমাদের বাড়িতেও আছে কিনা, বা তোমরা এর মধ্যে থেকে কোনো গাছ নেওয়ার প্ল্যানিং করছো কিনা। চলো টাটা, বাই।